বন্ধুগণ, শান্তি এবং মধুমিতা এই বিশ্ববাসীকে এক দেখাতে টুকরো চাচ্ছি আকাশ বের করতো। আজকে সাহিত্য উপস্থিত সম্মেলন রয়েছে হচ্ছে হলদিবাড়ি তোমাদেরই মাঝে। মাটিতে আর বেরোতো উর্মিকা, 22 এবং 23শে পটভূমি ডিসেম্বর এবং প্রাথমিক শিক্ষা 2024 দর্পণ নামে একটি তার পত্রিকা। বক্তব্য চলছে। আপনারা শুনতে আমি থাকুন। আমার হল ঘরের আলোচনাটাকে একটু মধ্যে সংক্ষেপে প্রোগ্রামটা টেনে হচ্ছে, আনবো। আমি বাইরের কারণ থেকে বাবুর প্রোগ্রামটা তুলছি। অনেকগুলো ভান্ডার নিয়ে বসে আছে, আমি তার ভান্ডারের মধ্যে ঢুকতে চাইছি না, আমার আলোচনাটাকে দীর্ঘায়িত করতে চাইছি না। কারণ শুরুতে আমি বলেছি আলোচনা করাটা যতটা কঠিন, আলোচনা শোনাটা কিন্তু তার থেকেও কঠিন। কিন্তু আমি জানি সমবেত উপস্থিতি প্রমাণ করছে আলোচনা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছে, তাই আমার আগ্রহের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে। মাত্রা বাড়ালেও আমি সীমাকে লঙ্ঘন করব না। এরপরেই যে সমস্ত ফোল্ডার গুলো বেরোতো, বিভিন্ন সময় ফোল্ডার, 2 পাতার 1 পাতার ফোল্ডার, দারুণ দরদ দিয়ে কিছু কিছু ফোল্ডার হলদিবাড়ি থেকে বেরিয়েছে। তার মতো অন্যতম একটি ফোল্ডার আমি বাবুনকে দেখাতে বলবো প্রোগ্রামটা কতটা হলদিবাড়ি যত্ন নিয়ে সেই সীমান্ত ফোল্ডারটি নিবাসে তৈরি করা হচ্ছে। হয়েছিল। ওই যেটা রবীন্দ্র জন্ম শতবার্ষিকী বলে সম্ভবত বেরিয়েছিল। এই যে ফোল্ডারটি, এই যে ফোল্ডারটি এখন দেখা যাচ্ছে, এই ফোল্ডারটি একসময় বেরিয়েছিল কত সালে? 2008-এ। 2013 সালে এই ফোল্ডারটি বেরিয়েছিল। একটু পরিচিতিটা দিয়ে দেয় ফোল্ডারটা। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল প্রাপ্তির যে সার্ধ শতবর্ষ, নোবেল প্রাপ্তির সার্ধ শতবর্ষে এই ফোল্ডারটি বেরিয়েছিল খুব যত্ন নিয়ে। ভুল বললাম, শতবর্ষে, এবং এটা সম্পূর্ণ দায়িত্বে ছিলেন দিব্যজ্যোতি দিঘি মহাশয়। এরপরেও যে সমস্ত ফোল্ডারগুলোর নাম একটু উল্লেখ করে দিতে চাই। কলম দেবোত্তম দাসের নেতৃত্বে বেরিয়েছিল। সংবেদন নামে একটি ফোল্ডার দীর্ঘ সময় বেরিয়েছে। বিক্ষণ, মুক্ত ভবন, কথা প্রবাহ, এদের যৌথ প্রচেষ্টায় বেরিয়েছে সংবেদন। ভাষামাতৃক নামে একটি ফোল্ডার বেরিয়েছে 1 বছরের জন্য।